জীবন আছে যতদিন বাবার ভক্ত ততদিন পরে ভবের মূর্ছনে। সংহতি জিম থেকে কে কে আছে? সাবাস, মানে সব কটা আছে, সবার আছে, আমার নেই। তাহলে এখানে যে কটা আছে ওরা আমার সাথে থাকলে জীবনে কোনো ভয় নেই, যে সামনে আসবে তাকে ছুড়ে ফেলে দেবে। রাহুলদা, ওদেরকে দেখে ভয় পাও, ওদেরকে দেখে ভয় পাও। আর তোমার একটা আছে, দেখি দাও না, দেখাতে পারবে না। হ্যাঁ, লাভ ইউ। এই চলে গেছো তাতে কি, যে গানটা জীবন আছে যতদিন বাবার ভক্ত ততদিন নামে এখন নতুন করে পরিচয় পেয়েছে গানটা, এই গানটা বাংলাদেশের গান, কিন্তু যে লাইনটা ভাইরাল হয়েছে আবার সেটা কিন্তু আমার লেখা। অর্থাৎ জীবন আছে যতদিন বাবার ভক্ত ততদিন পড়ে রব ভবের মূর্ছনায়। এটা বাংলাদেশের আকাশদার গান ছিল, চলে গেছো তাতে কি, যেটা পুরনো ভার্সন। তখন আমরা ক্লাস 10 আমার মনে আছে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি সে সময়, তখন গানটা রিলিজ হয়। একটা মোবাইল ভার্সন, আর্টিস্ট কে ছিল পরিচয় পাইনি। শুভ দৃষ্টির বিনিময় হলে ভালোবাসা হয়, লোকে তারে ভালোবাসা কয়। আমি বলি চলো না, সবই যন্ত্রণা, এগুলো ভালোবাসা নয়। শুভ দৃষ্টির বিনিময় হলে ভালোবাসা হয়। একটা জেনারেশন ছিল যখন মনে করা হতো শুভ দৃষ্টি মানে বিয়ে করা মানেই হচ্ছে ভালোবাসার আসল পরিণতি, কি তাই তো? আচ্ছা, চিৎকারটা কেন শুধু এই জায়গায় সীমাবদ্ধ? সবাই কি চিৎকার হবে না? একটু বলতে হবে। ভালোবাসার আসল পরিণতি একসময় আমার বাবা মাদের জেনারেশন, মানে আমার এখানে যারা মা এর বয়সী যারা আছেন তাদের জেনারেশনে ভালোবাসার পরিণতি মানেই ছিল শুভ দৃষ্টি। আর আজকে আজকে ভালোবাসার পরিণতি কি বলবো সাহস নিয়ে? আমাকে কেউ কিছু বলার নেই তো? আজকে ভালোবাসার ডেফিনেশন হচ্ছে ওয়ো। আজকে ভালোবাসার ডেফিনেশন হচ্ছে ও ওয়াই ও, যেটা ভ্যালেন্টাইন উইক চলছে এখন সব থেকে বেশি সেল চলছে, তাই তো? ওরা ভালো জানে, আমার ভাইয়েরা খুব ভালো জানে। আর এই ভালোবাসার ডেফিনেশন থেকে আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে ফাটের কথা। ভালোবাসাটা যা কিছু বুঝি না। বাবা মা ভালোবাসে, এই যে আপনারা আমায় ভালোবাসেন, এটাই আমার কাছে শেষ কথা। ওই গার্লফ্রেন্ড, প্রেমিকা, বান্ধবী, ওসব আমার কাছে এখন পুরো ভাট। মানে সারা জীবনে এত ল্যাং খেয়েছি যে এখানে এসে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি সত্যি ধসে গেছে। কলেজ লাইফে আমি যখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়ছি তখন আমার সঙ্গে একটা কাপল, ওরা প্রেম করতো। ইউনিভার্সিটিতে ভর্তির আগে থেকেই দুজনই গান নিয়ে পড়াশুনো করেছে, ভর্তি হয়েছে। তো ওদের ইউনিভার্সিটি ঢোকার আগে 1 বছর প্রেম করেছে, ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন 3 বছর, মাস্টার্স 2 বছর, মানে 5 বছর, ওদিকে 1 বছর 6 বছর, আরও 1 বছর 7 বছর পরে ওদের বিয়ে ঠিক হলো। বাড়ি থেকে একদম মেনে নিয়েছে প্রেম। বিয়ের নিমন্ত্রণ পেলাম, আমার বাড়িতে এসে কার্ড দিয়ে গেছে। তো হঠাৎ করে বিয়ের 2-3 দিন আগে আমি ফোন করেছি, আচ্ছা তোদের ভেন্যুটা কোথায় জানো, ভুলে গেছি। ফোনে বলছে, ভাই তোর বান্ধবী চলে গেছে। মানে মরে গেছে? বলছে না, অন্য ছেলের সাথে ফুটে গেছে। মানে অন্য ছেলেকে? শোনো গল্পটা শোনো, অন্য ছেলেটাকে বলছে ওর নাকি আগে একটা প্রেম ছিল, 7 বছরের আগের প্রেম। এটি কি ছিল আমি নিজেই জানি না। 7 বছর ধরে প্রেম করলো, একজনের সঙ্গেই 7 বছর থাকলো, পড়াশোনা করলো, বাড়ি থেকে জানে, সব ঘুরতে ফুরতে যায় একসাথে। 7 বছর পরে নাকি 7 বছর আগের কোন প্রেমিক ছিল, 6 মাস প্রেম করেছে, তার সঙ্গে ফুটে গেছে। তো এই প্রেমের কোনো কিন্তু মানে নেই। তাহলে কি এতক্ষণ যা শুনছিলেন সব ছিল ভাটের কথা, এখন বলবো বাস্তবতা। আমরা পয়সা দিয়ে তো সব কিনতে চাই, তাই তো? ভালোবাসা হারিয়েছি, ভালোবাসাও কিনবো পয়সা দিয়ে, এটা আমরা মনে করি। আমি তো মনে করি, কারণ এখন পকেটে পয়সা আছে, ইচ্ছে হয় ভালো খাবো, ভালো গাড়িতে ঘুরবো, রোজ একটা করে সোনার গয়না কিনবো,
এটা আমার ইচ্ছে। এবার ভালোবাসা যখন হারিয়েছি তখন এটা মনে হয় যে পকেটে যখন পয়সা আছে প্রচুর মেয়ে আসবে, এটা মনে হয়। আপনারা খারাপ নেবেন না, খারাপ পাবেন না, আপনাদের জন্য নয় এই লাইন, এই লাইন আমার জন্য। আমি নিজেকে খারাপ বলে প্রমাণিত করতে চাই। আর শুধু আমি নই, আমার মতন যারা ওরা আছে, আমি একা দলে নই, দল ভারী করে নিয়েছি, ওরা আছে আমার দলে। বেশি পয়সার বিনিময় সেই সব মাইয়া পাওয়া যায়, পোলা পাঞ্জারে ভালোবাসা কয়। জীবন আছে যতদিন বাবার ভক্ত ততদিন করে ভবের মূর্ছনায়। জীবন আছে যতদিন বাবার ভক্ত ততদিন করে ভবের মূর্ছনায়। লোকের আমার সুদায় ভালোবাসা কার কয় বলো না, লোকের আমার সুদায় ভালোবাসা কার কয় বলো না। চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছে, তুমি আছো হৃদয়ের আয়নায়। চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছে, তুমি আছো হৃদয়ের আয়নায়। লোকের আমার সুদায় ভালোবাসা কার কয় বলো না, লোকের আমার সুদায় ভালোবাসা কার কয় বলো না। চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে অনেক সুন্দরী। চলে গেছো তাতে কি। এবার আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর উপলব্ধি, জীবন থেকে যে জিনিস চলে যায়, মন দিয়ে শুনবে এই লাইনটা, জীবন থেকে একবার যে জিনিস চলে যায় তাকে কোনোদিন ফিরিয়ে আনতে নেই। কারণ আমাদের হাঁটার সোজা পথ কিন্তু সামনে, আর হারিয়ে যাওয়া জিনিসের যদি পেছনেই খুঁজতে থাকি, সামনের হাঁটা পথ একদম দি এন্ড হয়ে গল্প হয়ে বসে থাকবে। আর সেই জায়গা থেকেই বলি, আজকে আমার ভালোবাসার মানুষটা আমায় ছেড়ে চলে গেছিল বলে আমি এখানে দাঁড়িয়ে আছি। ওকে খোঁজার কাজে ব্যস্ত থাকলে আজকে এই দিনটা তোমাদেরকে আমার দেখতে হতো না। তাই আমি এই গানের শেষ লাইনে লিখেছিলাম, চলে গেছো তাতে কি নতুন জীবন পেয়েছি, সেটা তোমার চেয়ে